জেস্টারটাই খুব ভালো লেগেছে, জিনিসটা সেটা যেটাই হোক না কেন। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে প্রায় বোধহয় 1 বছর বাদে জেরুজালেমে যাচ্ছি, অনেক দিন পরে। যদিও এই জায়গাটা আমি আগে ব্লগে দেখিয়েছি, কিন্তু আমরা এতদিন বাদে বাদে যাই যে আমাদের কাছে এটা পুরনো হয় না, খুবই সুন্দর লাগে। আশা করি তোমাদের ভালোই লাগবে যতটুকু যা শেয়ার করব। আর আমাদের সাথে আরও দুজন থাকবে, ওই আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম অভিজিৎ আর ওর স্ত্রী দিশা, তো ওরাও থাকবে আমাদের সাথে। তো আমরা 4 জনে মিলে যাই আজকে, দেখি ঘুরে বেড়াই, আর সেটা অবশ্যই চেষ্টা করব ব্লগে শেয়ার করার। তো চলো আর কথা বাড়াবো না, বেরিয়ে পড়ি, বাইরে গিয়ে তারপর দেখা হচ্ছে। কি কেমন লাগছে? হ্যাঁ, অনেকদিন পরে এলাম জেরুজালেম, খুবই ভালো লাগছে। আপাতত রাস্তা বেরোতে হবে। অনেকদিন পর বলতে প্রায় 1 বছর বাদেই অলমোস্ট জেরুজালেমে এসেছি। আর এই দিকটা আমি আগেও ভিডিওতে দেখিয়েছি, প্রায় 2বার আমরা ঘুরে গেছি। কেন জানি না মনে হয় যে প্রতিবারই যখন আসি তখন যেন একেবারেই অন্যরকম বা নতুন নতুন দেখতে লাগে। আর যেহেতু এখানে পাবলিক ট্রান্সপোর্ট বলতে আমরা শুধুমাত্র লাইট রেলটাই দেখি, সেই জন্য ওই ট্রাম লাইনের মতন রাস্তাটা সবসময় দেখা যায়। আমরা এখন ঢুকছি জেরুজালেমের একটা অন্যতম জনপ্রিয় মার্কেট প্লেস, যেটার নাম হলো মাহানে ইহুদা। এই চত্বরটায় অভিজিৎ আর দিশা যেহেতু প্রথমবার এসেছে, সেই জন্য ওদের কাছে অনেক কিছুই নতুন নতুন লাগছে আর বেশ ভালোও লাগছিল, কারণ ওরা বারে বারে বলেও যাচ্ছিল। আমাদেরও বেশ ভালো লাগে এই জায়গাটা, কারণ ভীষণই জমজমাটি। আমরা যেখানে থাকি, মানে রেখাবত বলে যে টাউনটিতে আমরা থাকি, সেখানে এত তো জমজমাট বা জনমানবপূর্ণ দেখা যায় না, তাই এখানে এলে বেশ লাগে। মাহানে ইহুদা বলে ওই মার্কেট প্লেসটিতে প্রায় নাকি 250টিরও বেশি দোকানপাট রয়েছে। দেখতে দেখতে প্রায় বিকেলও হয়ে যাচ্ছে। আমরা অনেকক্ষণ ধরে ওই মার্কেট চত্বরটিতে ছিলাম, বেরিয়ে বুঝতে পারলাম যে দিনের আলো কমেই আসছে প্রায়। জেরুজালেমের সরকারি নিয়ম অনুসারে প্রতিটা বিল্ডিং এর রঙই প্রায় একই রকম, সেই জন্য সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রংটাও যেন সামগ্রিকভাবে পাল্টাতে শুরু করেছে।
ভিডিও হচ্ছে কিন্তু। আমরা এবার ইয়োয়েল মোশে সলোমন স্ট্রিট বলে একটি রাস্তায় ঢুকছি, যেখানে অনেক ছোটখাটো দোকান রয়েছে। অভিজিৎ আর দিশা যেহেতু এদিকটায় প্রথম এসেছে, সেজন্য ওদের কিছু ফ্রিজ ম্যাগনেটও কালেক্ট করার ছিল। জেরুজালেমের রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর সেই সঙ্গে আজকে আকাশে চাঁদটা এত সুন্দর দেখতে লাগছে। তোমাদের একটু রাস্তাটা দেখাই। এই রাস্তাটিতে অনেক কটা দোকান এমন রয়েছে যেখানে শৌখিন জিনিসপত্রে ভর্তি রয়েছে। সেরকমই একটি দোকান বাইরে থেকে দেখে বেশ লাগায়। আমরা ভাবলাম যে ঢুকেই যাই, একটু দেখা যাক যে কি ধরনের জিনিস এখানে রয়েছে। ফ্র্যাগ্রেন্ট মোমবাতি পাওয়া যাচ্ছিল, যেটা দেখে তো আমি আর লোভ সামলাতে পারছিলাম না। এছাড়া ঘর সাজানোর জিনিসও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। হিব্রু ভাষাটা ওই বিগিনার লেভেলে শেখার কারণে অক্ষর জ্ঞানটা ভালোই তৈরি হওয়াতে লেখা যখন পড়তে পারি ভালোই লাগে, খারাপ লাগে না। তাই জন্য এখানে দেখতে পেলাম লেখা রয়েছে তোদা, which means থ্যাংক ইউ। তো এই ধরনের যে মার্বেলের এই পাথরের স্ল্যাবগুলি দেখতে পাচ্ছিলাম, এখানে বেশ কিছু থ্যাঙ্কিং নোট হিসেবে লিখে রাখা রয়েছে, যেটা ঘর সাজানোর জন্য বেশ সুন্দর একটা জিনিস হতে পারে। ভালোই লাগলো দেখে। যে দোকান থেকে জিনিসগুলো নিলাম সেখানে ওরা ক্যালকুলেশনে বিলিং এর সময় একটু ভুল করাতে এই জিনিসটা উপহার হিসেবে একটা ফ্রি গিফট আমাদের দিয়েছে। বেশ ভালো লাগলো জেস্চারটা। আর বাড়ি গিয়ে দেখাচ্ছি কি জিনিস আমরা এখান থেকে নিলাম। অনেকটা হাঁটাহাঁটি করার পর যেহেতু সন্ধে হয়ে এসছে, আর এখন কিন্তু বেশি বাজে না, মাত্র এই 5:40 মতন বাজে। তার পাশাপাশি সামার টাইম তো শেষ হয়ে গেছে, মানে ডে লাইট সেভিং পিরিয়ডটাও শেষ হয়ে গেছে। এখন দেশের সঙ্গে মানে ভারতের সঙ্গে ইসরায়েলের সময়ের পার্থক্য মোটামুটি 3.5 ঘন্টা। তো সেই জন্য মনে হয় যে সন্ধেটা বেশ ভালোই বোধহয় চলে এসেছে, আর এখন একটু চা বা কফি হলে ভালো হয়। দিশার খুব একটা চা কফি খাওয়ার মতন ইচ্ছে সেই সময়তে ছিল না, তাই একটু কিছু হালকা খেতেও চাইছিল, আর সেই সঙ্গে আমাদেরও একটু কিছু ইচ্ছে করছিল। তো আমরা এখানে এই ধরনেরই দুটো টার্ট মতনই জিনিস অর্ডার করেছিলাম। টার্ট কিংবা এটাকে ব্রাউনি কি বলবো আমি ঠিক জানি না, কারণ মাঝখানে আমি যেটা নিয়েছিলাম সেটাতে ওই চকলেটটা পুরোপুরি মেল্টেড ছিল, তার সঙ্গে হুইপড ক্রিম আর আইসক্রিম দিয়েছিল। এত কিছু খাওয়ার ইচ্ছে একেবারেই ছিল না, কিন্তু অগত্যা খেতেই হলো। কফি খাওয়ার পরে আবারও হাঁটতে হাঁটতে আমরা একটি চার্চের কাছাকাছি এলাম। এই চার্চটি আমি আগেও একবার ভিডিওতে শো করেছি। সন্ধেবেলায় যেহেতু আলোতে খুব সুন্দর লাগছিল দেখতে, বেশ একটা আলো আঁধারি
সেটআপ তৈরি হয়েছিল, তাই আমি ভাবলাম একটুখানি ক্যাপচার করেই নিই। এটি হলো হোলি ট্রিনিটি ক্যাথিড্রাল অফ জেরুজালেম, বা এটিকে একটি রাশিয়ান অর্থোডক্স চার্চও বলা যেতে পারে। প্রায় ধরো এই 1872 সালে এই চার্চটি তৈরি হয়েছিল, এবং এর আশেপাশে যেটি রয়েছে সেটি মূলত পুলিশ হেডকোয়ার্টার্স। ইন্টারেস্টিংলি এই চার্চটিতে ঢোকার কোনো রকম আমরা অপশন দেখতে পাইনি, অনেকটাই আমরা ঘুরে নিয়েছি, কিন্তু এন্ট্রেন্স দেখাই যায়নি। এখন প্রায় 7টা বাজছে এবং আর কিছুক্ষণ পরে তো বাড়ি যাওয়ারও সময় হয়ে আসবে, তাই ভাবলাম আমরা আজকে রাতের খাবারটা একটি ভারতীয় রেস্টুরেন্টেই সেরে নিই, এবং এই রেস্টুরেন্টটির নাম হলো ইচাকদানা। আমাকে একবার একটা ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করে লিখে জানিয়েছিলে যে তুমি যখন জেরুজালেমে এসেছিলে তখন ইচাকদানায় খাবার খেয়েছিলে এবং তোমার বেশ ভালো লেগেছিল। আমরা আজকে র্যান্ডমলি সার্ভে করেছিলাম, আর তারপরেই মনে হলো যে ঠিক আছে এখানে তাহলে ডিনারটা না হয় খাওয়া যাক। এবং সব থেকে যেটা ভালো লাগছিল ইন্টেরিয়রটা, আর তার পাশাপাশি বাইরে কোথাও গিয়ে নিজের দেশের পতাকা দেখতে বেশ কিন্তু অন্যরকম লাগে। অনেক সময় তো এরকম অন্যান্য অনেক জায়গাতে গেছি যেখানে হয়তো বিভিন্ন দেশের পতাকা রয়েছে, কিন্তু নিজের দেশের পতাকাটা কোথাও দেখতে না পেলে একটু হলেও খারাপ লাগে। আর এইখানে যখন এত সুন্দর করে এটা রয়েছে, বেশ কিন্তু আনন্দ হচ্ছিল। কেমন লাগছে? খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। ভালো লেগেছে? খুবই ভালো লাগলো। এখনো খাবারটা আসেনি, সেটা চিন্তা। অভিজিতের কেমন লাগলো? ভালো, সুন্দর সুন্দর, খুবই দারুণ। এই দিকটাতে তো তোমরা মানে বোধহয় আগে আসোনি, এই পার্টিকুলার দিকটায় না। আবার আসবে তো? খুবই ভালো লাগলো। আমি আজকে ভীষণভাবে ইচ্ছুক ছিলাম নান আর তার সঙ্গে পনিরের কিছু একটা নিতে, তো সেই মতোই এখানে পনির টিক্কা মশালা নেওয়া হয়েছিল, আর তার সঙ্গে ওই একই প্ল্যাটারের মধ্যে নানটা ইনক্লুডেড ছিল। তার মধ্যে ছিল গার্লিক নান। সৌরভ এখানে নিয়েছিল মশালা ধোসা, অভিজিৎ নিয়েছিল ছোলে ভটুরে, আর দিশাও ধোসাই অর্ডার করেছিল, যেটা আরেকটু পরে এসে দিয়ে গেল ওকে। আমরা প্রতিবারই এরকম কোনো ভারতীয় খাবারের জন্য যখন যাই ইসরায়েলে কোনো একটা রেস্টুরেন্টে, ভীষণই চিন্তা থাকে যে কিরকম খেতে হবে, আদপেও আমার দেশের মতন কি খাবারটা লাগবে খেয়ে। তো সেই চিন্তাটা একেবারেই মাথা থেকে দূর হয়ে গেল, কারণ ভীষণই টেস্টি ছিল খাবারটা। বিশেষ করে পনির টিক্কা মশালাটা তো আমার দারুণ লাগছিল খেয়ে। সব থেকে যেটা বারবার মনে হচ্ছিল যে যাক, এখানে এই যে এরকম ভাবে একটা দাম দিয়ে খাবার কেনা হয়েছে, কোথাও কিন্তু এরকম মনে হবে না যে খাবারটা আজকে নষ্ট হবে। ওভারঅল আমরা সবাই বেশ তৃপ্তি করে খেয়েছি। বেশ ভালো মতন খাওয়া দাওয়া সারলাম, আর তার সঙ্গে আজকে ঘোরাঘুরিও দারুণ হয়েছে। এবার আস্তে আস্তে বাস স্টপের দিকে এগোই, আর সেই সঙ্গে ঘরে পৌঁছই। ওই মিষ্টি দোকানটি থেকে যে যে জিনিসগুলো কিনেছিলাম তার মধ্যে ছিল মূলত এই দুটো কাপ। এই ফ্লোরাল ডিজাইনের কাপটা আমার বেশ লেগেছে, তো সেই জন্য আমি নিজের জন্য এটা পছন্দ করেছিলাম। আর পাশের যে কাপটি, এই এতটুকু ছোট ছোট ফুল সৌরভের পছন্দ হচ্ছিল না, বড় যে ফুলগুলো
প্রিন্টেড ছিল সেটা ওর ভালো লেগেছে, সেই জন্য এই কাপটা ও নিজের জন্য কিনলো। আর তার পাশাপাশি ওই যে সেন্টেড ক্যান্ডেলটা, এটার ফ্রেগ্রেন্সটা এখানে লেখা ছিল না, তবে এটা ছিল মূলত মাস্ক ফ্রেগ্রেন্সের। খুবই ভালো লাগছিল। দেখা যাক মোমবাতিটা জ্বালানোর পরে কতটা এফেক্টিভলি এই গন্ধটা পাওয়া যায়। হোপফুলি পাওয়া যাবে, এবং সব থেকে যেটা ভালো লাগছে সেটা অনেক দিন চলবে এই মোমবাতিটা। যে দোকান থেকে এই জিনিসগুলো কেনা হলো, তোমাদের আগেও একটা ভিডিও ক্লিপে দেখালাম যে একটু ক্যালকুলেশনে ভুল হওয়ার কারণে এটা একটা ফ্রি গিফট দিয়েছে। আমি জানি না এটা এক্স্যাক্টলি কি, মানে কিছুতে একটা তো এটাকে ঝোলাতে হবে, এটা বুঝতে পারছি, যেটা ভীষণই সুন্দর দেখতে। মানে ওভারঅল খুব ভালো, জেস্চারটাই খুব ভালো লেগেছে। জিনিসটা সেটা যেটাই হোক না কেন, জেস্চারটা অপূর্ব লেগেছে। আর সেই সঙ্গে আজকের এই গোটা দিনটাও আমাদের খুব ভালো কেটেছে, ঘোরাঘুরি, তারপরে একদিন বাদে জেরুজালেমের এই দিকটায় গেলে আমাদের পছন্দের দিকটা বেশ ভালো কেটেছে। মাঝে মাঝে এরকম একটু চেঞ্জেস আসলে ভালোই লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।